গুড মর্নিং সবাইকে। ডাব্লিউবিকেপি অ্যাসপিরেন্ট লাস্ট 60 দিনে তোমার স্ট্র্যাটেজি কীরকম হবে যাতে করে তুমি পরীক্ষায় পাস করে যেতে পারো। একদম তোমাকে রিয়েল স্ট্র্যাটেজি বলবো, আমার অভিজ্ঞতা প্লাস আমার বন্ধুদের অভিজ্ঞতা নিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি তোমাদের শুভজিৎ দা, তোমরা কম বেশি আমাকে চিনে গেছো। আগের চ্যানেলে কেউ আর ভিডিও আসবে না, আর আগের চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করো না, ওই চ্যানেলটা আমার দুদিন পর ডিলিট করে দেবো। এই চ্যানেলে যে ভিডিওটা পাবলিশ হচ্ছে এটাই হচ্ছে আমার মেন চ্যানেল, ডাব্লিউবি ফর ক্র্যাক এক্সাম। দেখো চ্যানেলে এতটাই সাবস্ক্রাইবার কম, যেহেতু পরশুদিন খুলেছি 131টা সামথিং সাবস্ক্রাইব হয়েছে, যে আমার ভিডিওটা ভিউজ হচ্ছে না। তো ভিডিওটা ভিউজ না হলে কী বলো তো, ভিডিও করতে মন যায় না, রিচ ডাউন হয়ে যায়। তো তাই জন্য তোমাদেরকে বলবো কি সবাইকে যে ভিডিওটা ভাইরাল করো প্রচুর পরিমাণে। আর লাস্ট 60 দিনে আর যে হাতে 2 মাস টাইম আছে, এই 2 মাসে কীভাবে নিজের প্রিপারেশনটা করবে যাতে করে তুমিও পরীক্ষায় পাস করতে পারো। আমাকে তোমরা একটা কোশ্চেন উত্তর দাও, পড়াশোনা তো কম বেশি সবাই করি, তাহলে কি এমন হয় পরীক্ষার হলে গিয়ে 9 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1 লাখই আমাদের মাঠের জন্য ডাক পাই, বাকি 8 লাখ ছিটকে যায়? কেন? তারা কি ভুল করে? এই ভুলটার কথাই তোমাদের আমি বলবো, যেহেতু আমি দুবার মেন্স ক্র্যাক করেছি, বর্তমানে আমি চাকরি করি। তো প্রথম যে ভুলটা, দেখো প্রথমে বলবো একটা খাতা বার করো, ঠিক আছে? একটা খাতা বার করো, পরস্পর আমি পরস্পর লিখতে শুরু করবে, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছ আমার কাছে ডায়েরি শুদ্ধ আমি লিখে এই টপিকগুলো, যাতে তোমাদেরকে আমি সঠিক পথে গাইডলাইন্স দিতে পারি। কারণ তোমরা ভালো করে জানো আমি ওই ভুমবাং ভিডিও করতে পছন্দ করি না। যা করবো সঠিক ভিডিও করবো, ভালো ভিডিও করবো, যাতে তোমাদের উপকারে লাগে। এটাই রিকোয়েস্ট কি তোমাদের কাছে, যে আমার যাতে সাবস্ক্রাইবটা কম, তো এই নতুন চ্যানেল, তো এটা আগে চ্যানেলটা 5000 সাবস্ক্রাইব চলে গেছিলো, তো এই চ্যানেলটা একটু জানি ওয়েট করতে হবে একটু ভিউজ বাড়াতে গেলে। তো তোমরাই একমাত্র ভিউজ বাড়ানোর জন্য তোমরাই যথেষ্ট। তোমরা যদি আমাকে ভালোবাসো তো তোমরাই আমার ভিউজ বাড়িয়ে দিতে পারবে, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো চলো একটা খাতা বার করো, টপিকগুলো আমি বলে দিই, ঠিক আছে? যে কীভাবে লাস্ট 60 দিন, এই ভাই 2 মাস, এই 2 মাস সামনে যে আর লাস্ট 2 মাস বাকি আছে, এই 2 মাস তোমার জন্য কিন্তু খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। তো তুমি কীরকমভাবে করলে তোমরা 99% তোমার ছেলেরা পাস করতে তোমার বাধ্য থাকবে পাস করতে। তোমাদের প্রপার স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি। তো খাতা বার করো, ঝটাপট লিখতে শুরু করো। দেখো প্রথমে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এক্সাম প্যাটার্নটা কী আছে। এক্সামের সাবজেক্ট আছে হচ্ছে জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স। জিকের মধ্যে পার্ট আছে অনেকগুলো। জিকের মধ্যে আছে স্ট্যাটিস্টিক জিকে, হিস্ট্রি সাবজেক্ট আছে, জিওগ্রাফি আছে, কনস্টিটিউশন আছে, ঠিক আছে, পলিটি আছে। তো জিকের জন্য যেটা করবে তোমরা, প্রথমত দেখো আমি যেটা করতাম, বইটা ডেলি রিভাইজ করতাম। নতুন কিছু পড়ার থেকেও সবচেয়ে বড় কথা, যেগুলো পড়ে এসেছি সেগুলো রিভাইজ করো, তার সঙ্গে নতুন কোশ্চেন কিছু দেখা। তার সাথে ইউটিউবে যে জিকেগুলো দিচ্ছে প্রতিদিন যে কোনো চ্যানেলে, সেগুলোকে ফলো করা। তাতে কী হবে, তুমি তোমার নিজেকে আপডেটে সবসময় রাখতে পারবে, ঠিক আছে? যেমন দেখো স্ট্র্যাটেজি জিকের মধ্যে তুমি যেগুলো মাস্ট ফলো করবেই, ইম্পর্টেন্স ডে, স্পোর্টসের পাশে নিকনেম, খেলোয়াড় প্লেয়ারের নাম, প্লেয়ার কোথাকার বাসিন্দা, খুব কোশ্চেন দেয় এগুলো থেকে ডাব্লিউবিতে। প্লাস হচ্ছে কোন নিকনেমটা কোন খেলার সঙ্গে যুক্ত। যেমন ধরো তোমাদের যেগুলো নিকনেম আছে খেলার সঙ্গে, তোমার ধরো কোন নিকনেম, তারপরে ট্রফি, দলিত ট্রফি, সন্তোষ ট্রফি, ট্রফিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, রিসার্চ ইনস্টিটিউট, ধরো সুগার রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে, বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে, লখনৌ, সুগার আছে কানপুর, এই ইনস্টিটিউট। বুকস অ্যান্ড অথর থেকে কোশ্চেন আছে। ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটাল কারেন্সি, এটা খুব ভালো করে পড়বে। আর ছদ্মনাম, বুকস অ্যান্ড অথর আর বিভিন্ন কবির লেখকের ছদ্মনাম, ঠিক আছে? দিয়ে দেবে কোশ্চেন, নীল লোহিত কার ছদ্মনাম, এরকম। বুঝতে পেরে গেছো? তো এই হলো স্ট্র্যাটেজি জিকের পার্টটা। এবার জিকের মধ্যে আসো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটার মধ্যে কী করবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সার্চ করে ইউটিউব চ্যানেলগুলো ফলো করো এখন থাকতে। লাস্ট প্রিভিয়াস তোমাকে 8 to 10 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কিন্তু পরীক্ষায় পড়বেই। কারেন্ট অ্যাফেয়ার্স মানে তোমরা কীরকম ফলো করবে, কীগুলো, স্পোর্টস প্লেয়ারের নাম, স্পোর্টস পার্সন যে আছে তার নাম, কোথায় বাড়ি, অ্যাওয়ার্ড
অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, ঠিক আছে। আচ্ছা, কে এখন কোন পদে সিও আছে এটা করবে, হয়ে গেল। তারপরে তোমরা কি করবে, এটা গেল হচ্ছে, হ্যাঁ এর সময় কি মক টেস্ট দেবে। তোমরা সপ্তাহে কিন্তু 3 দিন বা 2 দিন করে মক টেস্ট দাও। যত কোশ্চেন, আমিও তোমাদের মক টেস্ট করাবো এরপর, যত কোশ্চেন রিভাইজ করবে, যত কোশ্চেন নতুন নতুন দেখবে, তোমাদের ব্রেন তত সজাগ হবে, খুলবে, যে না তুমি নিজেই ভাববে যে না আমি 100% এবার সিলেকশনের দিকে চলে যেতে, আমি সামনের দিকে এগোতে চাইছি, মানে এগোচ্ছি আমি। কমসে কম তোমরা মেন্সে চেষ্টা করো, জেনারেল যারা আছো 50 তোলার টার্গেট রাখো, 55, ওটা কমে 50-49 আসবে, তবে তোমার সিলেকশনটা হতে থাকবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না ভাই। এবারে মেন্সে কিন্তু তোমাকে 50 তুলতেই হবে, মেন্সে 85-এর মধ্যে। তারপরে তোমার আসে একটাই পরীক্ষা যেহেতু, তারপরে তোমার লাস্টে যে ফাইনাল কাট অফটা হবে ওটা তোমার কমসে কম 62 প্লাস মাইনাস হাফ, তুমি এইটা ধরে চলো। তাহলে হয়ে গেল চরম সত্য জিনিসটা আমি তোমার সামনে তুলে ধরছি, যেগুলো করলে তুমি পাস করতে পারবে। এরপর আসো কি জিআইয়ের জন্য একটাই ভাই, ইউটিউব ফলো করো, যারা যারা জিআই ক্লাস করাচ্ছে ইউটিউবগুলো ঘাটো, তার সঙ্গে মক টেস্ট দাও, তোমার জিআই নিয়ে আর কোনো বাধা দিতে হবে না। এবার জিআইয়ের মধ্যে কি কি করবে, রিজনিংয়ের মধ্যে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ খুব ইম্পর্টেন্ট, কাউন্টিং ফিগার খুব ইম্পর্টেন্ট, ডাইসটা করবে, লুডোর ছক্কাটা, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, সিদ্ধান্ত বিবৃতি সিদ্ধান্ত, এখান থেকে কোশ্চেন দিচ্ছে, এটা করো, ঠিক আছে। এর বাইরে আদার্স যেগুলো আছে, লেটার সিরিজ, ঠিক আছে, এগুলো তো জানোই, এগুলো সবাই কম বেশি জানো, এগুলো করতেই হবে তোমাদের। কিন্তু মেন ইম্পর্টেন্ট মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, কাউন্টিং ফিগার, স্টেটমেন্ট, কনক্লুশন, লুডো ছক্কা, ডাইস, ঠিক আছে। আর তার সঙ্গে ইউটিউব প্র্যাকটিস, মক টেস্ট। ম্যাথের কি করবে, ম্যাথ প্রথমে চঞ্চল ঘোষটা তোমরা ভালো করে আগে রিভাইজ করে নাও। চঞ্চল ঘোষ হয়ে গেলে আর.এস. আগরওয়াল বাংলায় বইটা করবে, কারণ চঞ্চল ঘোষে কি আছে, তোমার শর্ট ট্রিকটা আছে, তোমাকে পরীক্ষায় শর্ট ট্রিকটাই অ্যাপ্লাই করতে হবে, তোমাকে কিন্তু কোনো কেউ তোমায় করে দেখাতে বলবে না, তোমার শুধু জাস্ট ভাই অ্যান্সারটা করতে হবে। তো অ্যান্সার করার জন্য আমার শর্ট ট্রিক আগে জানতে হবে, দেন ব্রড অঙ্ক প্র্যাকটিস করা শিখতে হবে। তো এখন তোমার দরকার ব্রড অঙ্ক নয়, এখন তোমার দরকার শর্ট ট্রিক্সটা শেখার, যাতে পরীক্ষায় 2 সেকেন্ডে 3-4-5 মিনিটে 4-5 সেকেন্ডে 10 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করে নেওয়া। তো তার জন্য সবচেয়ে ভালো বই চঞ্চল ঘোষ, তারপর আছে আর.এস. আগরওয়াল। এর মধ্যে কী করবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ম্যান অ্যান্ড ওয়ার্ক, তারপরে তোমার হচ্ছে বলো ওইটা কী আছে, নাম্বার সিস্টেম, ওইদিকে বিভাজ্যতা, ওই পোর্শনগুলো করবে। তারপরে তোমার নল চৌবাচ্চার অঙ্করা, ঠিক আছে, ট্রেন অ্যান্ড স্পিড, এই অঙ্ক, এই চ্যাপ্টারটা করবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী কী করতে হবে আর কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে মক টেস্ট দাও, ইউটিউব ডেলি ম্যাথ প্র্যাকটিস। ইংলিশের মধ্যে সবচেয়ে তোমাদের বেশি ভয় ইংলিশটাকে নিয়ে, না ইংলিশটা বলে দিচ্ছি, খাতা লিখতে থাকো। প্রথম যেগুলো বেশি ইম্পর্টেন্ট, ওয়ার্ড কারেকশান, মানে একটা তোমাকে ওয়ার্ড দিয়ে দেবে, স্পেলিং মিস্টেক বলবে, ওর মধ্যে আছে তোমাকে সঠিক স্পেলিংটা খুঁজে বার করতে হবে। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, ন্যারেশন ভয়েস, ভাই পরীক্ষা দেবে। পিকিউআরএস সেন্টেন্স তৈরি করা, স্ট্রাকচার পিকিউআরএস, আর কি প্রিপোজিশন বা অ্যাডভার্ব, ঠিক আছে, এইখান থেকে কোশ্চেন দেবে। বোঝা গেল কি বললাম? তাহলে ওয়ার্ড কারেকশন, স্পেলিং মিস্টেক, মিসপ্লেড ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, ন্যারেশন ভয়েস, পিকিউআরএস, প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার সঙ্গে কী করবে, প্রতিদিন সপ্তাহে 2 দিন করে মক টেস্ট দেবে। ইংলিশের এই টপিকগুলো যেগুলো আমি বললাম সেগুলো দেখে ইউটিউবে সার্চ করো, রানি ম্যাম খুব ভালো করায়, আরও অনেক চ্যানেল আছে বিভিন্ন, ওই চ্যানেলগুলো দেখে এগুলো প্র্যাকটিস করো। আর যদি বই থাকে সঙ্গে ব্ল্যাক বুক, বইটা এখনই কিনে নাও। ব্ল্যাক বুক থেকে দেখবে প্রিভিয়াস যেগুলো কোশ্চেনের পাশে লেখা আছে সালগুলো, ইয়ারগুলো, যে এগুলো বারবার পরীক্ষায় সেগুলো বেশি করে করো, ওখান থেকেই আসবে। আর যদি পারো অ্যান্টোনিমসটা করো, কারণ সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটাই বেশি দেয়, অ্যান্টোনিমসটা বেশি করে দেয়, ঠিক আছে। তো সিনোনিম, অ্যান্টোনিমস একটু দেখে রাখো ভাই, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, 1-2টো দিয়ে দেবে। বোঝা গেল? এর বাইরে আর কিছু নেই। আর জিওগ্রাফি
এবার জিকের মধ্যে যে জিওগ্রাফি সাবজেক্ট আছে, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অভয়ারণ্য, এখান দিয়ে কিন্তু একটা কোশ্চেন দেয়, ঠিক আছে? এইগুলো কিন্তু একটু ভালো করে করো। তারপরে তোমার যেমন ধরো তোমাকে আমি বলছি কি বললাম, এই যে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত, ঠিক আছে? ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল, বহুমুখী নদী পরিকল্পনা, যেমন নাগার্জুন সাগর কোন কোন রাজ্যে আছে, কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? যেমন তারপরে তোমার ধরো ভারতের উল্লেখযোগ্য সেচ খাল, পশ্চিমবঙ্গে যেমন কোন কোন সেচ খাল আছে, দুর্গাপুর খাল আছে, দামোদর খাল আছে, ইডেন খাল আছে, ব্রহ্মেশ্বর খাল আছে। দেখো একটা কোশ্চেন দিয়েছিল আগেবারে, ইডেন খাল কোন রাজ্যে আছে, তো এই জিনিসগুলো আমি তোমাকে করিয়েও দেবো, ঠিক আছে? মহারাষ্ট্রে কোন খাল আছে, পূর্ণা খাল, গিরনা খাল, নারী খাল, গোদাবরী, প্রবাল খাল কোথায় আছে? তারপরে দেখো বাকিংহাম খাল, মেত্তুর খাল কোথায় আছে, তামিলনাড়ুতে। এই জিনিসগুলো করতে থাকো ভাই, এর বাইরে ডাব্লিউবিতে বেশি হার্ড কোশ্চেন দেয় না, ঠিক আছে? যেমন কোন নদীটির অবস্থিত ভারতের মধ্যে নেই, ভারতের বাইরে, ব্রহ্মপুত্র, ঠিক আছে? এই যে জিনিসগুলো তোমাদের আমি করিয়েও দেবো, এই জিনিসগুলো একটু ফলো করো ভালো করে, ঠিক আছে? ভারতের ভূপ্রকৃতিটা দেখবে, পশ্চিমবঙ্গের রিলেটেড পশ্চিমবঙ্গটা কিন্তু করবে, পশ্চিমবঙ্গের নদ নদী, মৃত্তিকা, ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গটা কিন্তু বাদ দেবে না। কোন ফসল কোথায় হচ্ছে, কোন রাজ্যে হয়, কততম স্থান অধিকার করে আছে, এটা একটু দেখবে, ঠিক আছে? তারপরে তোমাদের যদি ধরো যে এই যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, দেখো এসএলএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পড়ে গেছে আহমেদাবাদকে। উত্তর ভারতে ম্যানচেস্টার কাকে বলা হয়, কানপুরকে। দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কাকে বলা হয়, কোয়েম্বাটুরকে। এইগুলো তোমরা একটু পড়বে, ঠিক আছে? ভ্যালি সিলিকন কাকে বলা হয়, বেঙ্গালুরুকে। তারপরে তোমার হচ্ছে রুর, ভারতের নামে রুর ভারতের কাকে বলা হয়, দুর্গাপুরকে, ভারতের রুর। এই জিনিসগুলো তোমরা একটু দেখবে। আচ্ছা, অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় আছে, এইটা একটু দেখবে জিওগ্রাফিতে, যেমন তারাপুর, কুদানকুলাম, কালপক্কম, নারোরা, ঠিক আছে? কাকরাপাড়া, কৈগা, এগুলো একটু দেখবে। তারপরে তোমার স্ট্র্যাটেজিক জিকের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে হেডকোয়ার্টার্স, ঠিক আছে? হেডকোয়ার্টার্সটা একটু পড়বে। তো হয়ে গেল, এর বাইরে আর কিছু নেই, ঠিক আছে? এগুলো তোমরা কী করে প্রতিদিন রিভাইজ করো, আর তোমরা যখন মক টেস্ট দিচ্ছ তারপরে ভালো করে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করো, কোথায় তোমাদের কোন কোশ্চেনটা তোমরা পারলে না, কোন পার্টটা তোমাদের মিসিং গেল, ওই মিসিং পার্টগুলোকে ভালো করে যাচাই করার চেষ্টা করো, কারণ ওই মিসিং পার্টগুলো তোমায় কিন্তু ইমপ্রুভ করে নিতে হবে। তো এবার আমার স্ট্র্যাটেজি বলি, ঠিক আছে? আমার স্ট্র্যাটেজি আমি কি করতাম, আমার কাজ ছিল কি, পরীক্ষার শেষ 2 মাস আগে আমি প্রথমেই প্রেসার প্রোগ্রেস ওই বুকটা এনে ওখানে সব কোশ্চেন প্যাটার্ন থাকে, ওই কোশ্চেন প্যাটার্নের অঙ্ক, জিকে, জিআই ওগুলো করতাম। ধরতে পারো একরকম ডেলি মক টেস্ট দিতাম একটা প্রেসার প্রোগ্রেস বইটা থেকে। এমনিও আমার কাছে মক টেস্ট বই থাকতো, সেখান থেকে করতাম আমি, ঠিক আছে? যেমন আমার সময় বলেছিলাম, আমার সময় ভিশন এডুকেশন ছিল, একটু আধটু ভুলভাল ছিল স্যারের বইতে, কিন্তু ওটা আমার খুব ভালো লাগতো, তো ওইগুলো আমি করতাম। তো এখন অনেক মক টেস্ট বই আছে, লীলা রয়ের আছে, তোমরা যে কোনো একটা ভালো মক টেস্ট তুলে এনে সেটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। সকালে উঠে মক টেস্ট দিতাম, তারপরে ঠিক ওই 9টা-10টার দিকে ম্যাথ নিয়ে বসে পড়তাম, 3 ঘন্টা বই থেকে প্র্যাকটিস করতাম, চঞ্চল ঘোষ আর আর.এস. আগরওয়াল। ধরো আজকে আমি করছি কম্পাউন্ড ইন্টারেস্ট, তো আগে চঞ্চল ঘোষটা ভালো করে সলভ করে নিলাম, তারপরে তোমার কি করতাম, আর.এস. আগরওয়াল বইটায় চলে যেতাম। তো এরকম করতাম। তারপরে 1 ঘন্টা জিআই এর জন্য প্র্যাকটিস করতাম, মোবাইল দেখে, ইউটিউব দেখে হোক, বা কোনো পিডিএফ থাকলে বইতে 1 ঘন্টা জিআই করতাম। এরপর কি করতাম, জিকের মধ্যে যে পার্টগুলো বললাম, স্ট্র্যাটেজিক জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন, সংবিধান, এই পোর্শনগুলো জিকে বই থেকে জিকেগুলো করতাম। নীতিশ সিংহানিয়া 9500, ঠিক আছে? জেনারেল অবজেক্টিভ বইটা থেকে করতাম। এর সঙ্গে ইউটিউব প্র্যাকটিস করতাম, ইউটিউবে যে প্রতিদিন জিকে দিতাম সেগুলো আমরা করতাম, ঠিক আছে? আর জিওগ্রাফির মধ্যে বললাম তোমাকে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেগুলো বলে দিলাম তোমাকে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মৃত্তিকা, নদ নদী, ঠিক আছে? নদ নদী থেকে খুব কোশ্চেন দেয়, অ্যাটমিক পাওয়ার স্টেশন, তারপরে তোমার হচ্ছে এক নজরে ভারতের মানচিত্রটা একটু দেখে নিতাম, ঠিক আছে? এর জন্য পিনাক্কেল ভালো, পিনাক্কেলে দেখবে খুব সুন্দরভাবে যেসব টপিকগুলো ভূগোলে দেওয়া আছে ওগুলো তুমি যদি করে দিতে পারো, পরীক্ষা ওখানে কমন পাবে। ইংলিশে দেওয়া আছে ওখানে কোশ্চেন ওদের ইউটিউবে, কিন্তু তুমি বুঝতে পারবে। তো আমি 3 ঘন্টা করে
জিকে পড়তাম, 3 ঘন্টা করে জিকে পড়তাম, ঠিক আছে। আগে বই থেকে পড়তাম, লাস্টে সময় পেলে রাত্রির দিকে ইউটিউব খুলে জিকেগুলো পুরো সাজিয়ে নিতাম। যে যা ইউটিউব দিত আমি একটা লিঙ্কে শেয়ার করে রাখতাম আমার নিজের পার্সোনাল বাড়ির মেম্বারের কাছে, সেখান থেকে আমি দেখে দেখে পড়তাম। এই ছিল, এগুলো হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আর কারেন্ট অ্যাফেয়ার্স কী করতাম, যখন ইউটিউব থেকে পেতাম খাতায় লিখে রাখতাম, কারণ কারেন্ট 2-3 মাস 4 মাস আগে 5 মাস আগে যেগুলো ঘটনা ঘটে গেছে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পরীক্ষায় আসবে। স্পোর্টস পার্সনের কোথায় বাড়ি, কোন কোন ট্রফি কোন কোন খেলার সঙ্গে যুক্ত, এইগুলো, হেডকোয়ার্টার্স, ইম্পর্টেন্স ডে, বুক অ্যান্ড অথর্স, ঠিক আছে, কোন লেখকের ছদ্মনাম, কারেন্সি, ক্যাপিটাল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ইংলিশের জন্য আমি মক টেস্ট দিতাম, ইডিয়াম, ফ্রেডস, ওয়ান ওয়ার্ড, এগুলো মুখস্থ করতাম, ইউটিউব দেখে করতাম। রানি ম্যামের ভিডিও আছে, খুব ভালো চ্যানেলগুলো। তার সঙ্গে কি করতাম, আমার যে ইংলিশের যেহেতু আমি জানি ইংলিশে একটু উইক আছি, তাই জন্য আমাকে মক টেস্ট খুব ভালো করে দিতে হতো। ওখান দিয়ে যে ইংলিশগুলো আসতো, যেগুলো পারতাম না সেগুলো পরে আমি দেখে নিতাম অ্যান্সারগুলো। পিকিউআর সেন্টেন্স স্ট্রাকচারগুলো ইউটিউবে ভিডিও খুলতাম, দিয়ে পিকিউআর সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করতাম, ওগুলো বোঝার চেষ্টা করতাম, প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ইম্প্রুভ হবে তোমার। আর রিভাইজ করতাম। মক টেস্ট দেওয়া হয়ে গেল মানে আমি ওখান থেকে বেরিয়ে চলে যেতাম না, লাস্টে আমি মেলাতাম কোন কোন কোশ্চেনগুলো পারলাম না, সবসময় রিভাইজ করতাম। যত তুমি রিভাইজ করবে তত তোমার ইম্প্রুভমেন্ট বাড়বে আস্তে আস্তে। আরও তুমি এইগুলো করতে থাকো, ঠিক আছে। ব্ল্যাক বুক বইটা ইংলিশে কিনে নাও, দিয়ে করতে থাকো। তুমি দেখো 100% তুমি যদি পরীক্ষায় না সিলেক্ট হতে পারো তো আমাকে এসে কমেন্টে বলে যাও দাদা তুমি ভুল ইনফরমেশন দিয়েছিলে। আমি ভাই তোমাদের রিয়েল স্ট্র্যাটেজি সবসময় দেবো, রিয়েলভাবে কথা বলতে আমি পছন্দ করি। আমার চাই সিরিয়াস ক্যান্ডিডেট। হয়তো আমার এই চ্যানেলটা অল্প সাবস্ক্রাইবার, কিন্তু আমার চাই সিরিয়াস ক্যান্ডিডেট। তাই জন্য বলছি লাস্ট 7 দিনের বেস্ট স্ট্র্যাটেজি তোমাদের আমি জানিয়ে দিলাম। আজকের পর থেকে পশ্চিমবঙ্গের প্রথম ভিডিও, আজকের পর থেকে কেউ আর পরীক্ষায় ফেল করবে না যদি আমার এই কথাগুলো পার্ট বাই পার্ট একটা একটা করে শুনে পুরো ভিডিওটা ফলো করো, আর পুরো ভিডিওটা দেখে খাতায় টুকে রাখো। এর বাইরে আর তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে না, ঠিক আছে। তো এরপরে তোমাদের কি কোন টপিকের উপর ভিডিও চাও বলো। ডাব্লিউবি মেডিকেল টেস্ট নিয়ে ভিডিও আসবে, অনেক মেডিকেল নিয়ে ভয় থাকো, তো আমি তোমাদের সব রকম গাইড করে দেবো। আমি বর্তমানে চাকরি করি, আমি 2 মেন্স পরীক্ষা দিয়েছি, আমি জানি কীরকম কোশ্চেন আসে ডাব্লিউবি কনস্টেবলে, ঠিক আছে। খুব হার্ড আসবে না। আর তোমরা ডাব্লিউবিসিএসের যে প্রিলি পরীক্ষা, মিসলিনিয়াস প্রিলি পরীক্ষা, বারবার বলি প্রতিটা ভিডিওতে, এইগুলো তোমরা ফুড এসআই, তারপরে তোমার টিসিএসের একটু কোশ্চেনগুলো, প্যাটার্নগুলো, এসএসসির, এইগুলো তোমরা একটুখানি প্যাটার্নটা ফলো করো আর কোশ্চেনগুলো একটু সলভ করতে থাকো। তারপরে এসএসসি সিজিএল যেতে হবে না, ইউপিএসসি লেভেলে যেতে হবে না, ঠিক আছে। তোমাকে এই লেভেলে কোশ্চেনগুলো জিকেগুলো ফলো করো, দেখো তুমি কমন পাবে। তো ঠিক আছে, এই অবধি। সবাই ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের রিয়েল ঘটনাগুলো বলে দেবো যাতে তোমরা ডাব্লিউবিতে পাস করতে পারো, ঠিক আছে। চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে দিও, কারণ নাহলে রিচ ডাউন হয়ে যাবে। কম সাবস্ক্রাইবার আছে তো এই চ্যানেলে, তাই জন্য ভিডিওটা নাহলে ভাইরাল হবে না। চলো টাটা, আজকের মতো এইটুকুনি, আবার নেক্সট দিন ভিডিও আসবে।